লোকনাথ বাবার মানব প্রেম। রণে বনে জলে জঙ্গলে যখনই বিপদে পড়বে আমাকে স্মরণ করো, আমি রক্ষা করব। ভক্তের জন্য ভগবান তার কৃপা বর্ষণ করেন। আকাশে মেঘ ঘুরে বেড়ায়, কিন্তু সেই মেঘ সব জায়গায় বর্ষিত হয় না। বাবা শ্রী শ্রী লোকনাথ করুণার মেঘ বর্ষণ করে গেছেন সর্বত্র। পশ্চিমবাংলার ২৪ পরগনা জেলা ৮৪ চাকলা গ্রামে ধর্মপ্রাণ নামরানারায়ণ ঘোষাল এবং শ্রীমতী কমলা দেবী বাস করতেন। বাংলা ১১৩৭ সালের ১৮ই ভাদ্র শুভ জন্মাষ্টমী তিথিতে লোকনাথ জন্মগ্রহণ করেন। জন্মের পূর্বেই পিতামাতা লোকনাথকে ঈশ্বরে দান করার মনস্থির করেন। রামনারায়ণের চতুর্থ পুত্রকে মাত্র ১০ বছর বয়সে শুভ দিন দেখে শ্রী ভগবান গাঙ্গুলির হাতে তুলে দেন। লোকনাথের খেলার সাথী বেণী মাধবও উপনয়ন ঘরে গ্রহণ করে ত্যাগের জীবন বেছে নিলেন। ত্যাগ ভিন্ন ভগবানকে লাভ করা যায় না। মানব জীবন হচ্ছে ত্যাগের জীবন। ত্যাগের সাধনায় ব্রতী হলেন লোকনাথ এবং বেণী মাধব। কালীঘাটে মায়ের মন্দিরে কিছুদিন অবস্থান করলেন। পরে আরও নির্জন স্থানে চলে যান তারা। ব্রহ্মচর্য পালন করতে হলে প্রথমেই প্রয়োজন দেহ শুদ্ধির। এ কথা চিন্তা করেই উপবাসী ব্রত গ্রহণ করেন। একের পর এক ব্রত পালনের মধ্য দিয়ে সিদ্ধির জগতে পা বাড়ালেন শ্রী শ্রী লোকনাথ ও বেণী মাধব। ৫০ বছরের অধিককাল হিমালয়ের কঠিন তপস্যা করেন। গুরুদেব ভগবান গাঙ্গুলি জ্ঞান, ভক্তি, কর্ম ও অষ্টাঙ্গ যোগের সবকিছু শিক্ষা দেন। পরে তিনি শিষ্যদ্বয়কে নিয়ে মরুময় মক্কার উদ্দেশ্যে যাত্রা করেন। কাবুলে মোল্লা সাদি নামে এক ধর্মপ্রাণ ব্যক্তির সাথে তাদের দেখা হয়। সেখানে লোকনাথ ব্রহ্মচারী কোরআন শিক্ষা গ্রহণ করেন। পরে কাবুল থেকে তিনি মদিনায় চলে আসেন। সেখানে ধর্মপ্রাণ মুসলমানগণ তাদের যথাযোগ্য সমাদর করেন। মক্কা মদিনাবাসী সত্যিকারেরই অতিথিপরায়ণ ছিলেন। ৪০০ বছর বয়সী মুসলমান সাধক আব্দুল গফুরকে দর্শন করেন। ৩ বার পায়ে হেঁটে লোকনাথ মক্কা ভূমি গিয়েছিলেন। মক্কা থেকে ভগবান গাঙ্গুলি তার শিষ্যদের নিয়ে শ্রী কাশীধামে বিশ্বনাথ দর্শন করেন। সেখানে কাশীর চলন্ত শিব তৈলঙ্গ স্বামীকে অভিবাদন জানান। তৈলঙ্গ স্বামীর উপর লোকনাথ ও বেণী মাধবকে অর্পণ করেন। ভগবান গাঙ্গুলির ১৫০ বছরের জীবনের পরিসমাপ্তি ঘটে। তৈলঙ্গ স্বামীর কুটিরে বেশ কিছু দিন রইলেন বেণী মাধব আর লোকনাথ। সন্ন্যাস জীবনের বাসনা জাগে দুই সাধক পুরুষের মনে। একদিন বাবা তৈলঙ্গ স্বামীর সাথে পরিব্রাজক রূপে বেরিয়ে পড়লেন আরব, ইসরায়েল, পারস্য, আফগানিস্তান এবং ইউরোপ। অবশেষে তারা আসেন মহাভারতের হিমালয়ে। সম্পূর্ণ অনাবৃত দেহে হিমালয়ের দুর্গম পথ ভ্রমণ করেছেন ৩ সাধক। কৈলাসের মানস সরোবর তুষার রাশি পেরিয়ে হেঁটে এলেন সাইবেরিয়াতে। এখানে সূর্যালো প্রবেশ করতে পারে না, অন্ধকারময় পথ। দীর্ঘ পথ হেঁটে এলেন তারা মহা চীন দেশে। চীনের সীমান্ত পথে প্রহরীরা তাদের আটক করেন। অলৌকিক শক্তি দেখে প্রহরীরা তাদেরকে ছেড়ে দেন। এই মহাতীর্থ হিমালয়ের শৃঙ্গগুলো অতিক্রমকালে তিব্বত এখান থেকে বদ্রীনাথ পাহাড়ে এসে কয়েকদিন অবস্থান করেন। সেখানে বাঘিনীর বাচ্চাদের দেখাশোনা করেছিলেন শ্রী শ্রী লোকনাথ। এরপর বাঘিনীর কাছ থেকে বিদায় নিয়ে নিম্নভূমির দিকে নেমে আসেন বেণী মাধব ও লোকনাথ। বেণী মাধব চললেন কামরূপ কামাখ্যার পথে। পরে লোকনাথ চলে এলেন চন্দ্রনাথ পাহাড়ে। এখানে বিজয় কৃষ্ণ গোস্বামী লোকনাথ বাবার ভক্ত হয়ে পড়েন। বাবা বলতেন, আমি সারা পৃথিবী ঘুরে যা অর্জন করেছি আমার সন্তানরা তা ঘরে বসে ভোগ করবে। বাবার সন্তানের মঙ্গল কামনায় ত্রিপুরা থেকে দাউদকান্দি এক নির্জন বৃক্ষ তলায় অবস্থান করেন। উলঙ্গ পাগল বলে সবাই ধারণা করছে, কিন্তু আমরা আমাদের চর্ম চোখ দিয়ে কতটুকুই বা দেখতে পাই। দেখা আর জানা বড়ই কঠিন বিষয়। কঠিন পদের সাধক বাবা লোকনাথ, তাকে জানা আরও কঠিন। বাবার কৃপায় মাত্র কয়েকজন তাকে জানতে পারেন। ডেঙ্গু কর্মকার তাকে চিনতে পেরেছিলেন। বারোদির ডেঙ্গু কর্মকার মামলায় খালাস পেয়ে বাবা শ্রীচরণে নিজেকে উৎসর্গ করেন। তিনি বাবাকে নৌকা যোগে বারোদিতে নিয়ে চিমটাধারী উলঙ্গ মূর্তি দেখে বাড়ির সবাই নানা বিরূপ সমালোচনা করতে লাগে। পথে বেরোলে ছেলেরা ধুলো বালি ছুঁড়ে মারত। বাবা কিন্তু নির্বিকার। তার কাছে মান অপমান সবই সমান। বাবা কষ্ট সহ্য করেও কোনো বিরক্ত হয়নি। আজ অনেক বড় বড় ধার্মিক রাজনৈতিক নেতা দেখা যায়, যারা কথার কাঁটা সহ্য করতে পারেন না। তারা কি করে মানুষের সেবা করবেন? আমার ভাবতে অবাকই লাগে। গীতার সেই কর্মজ্ঞান ভক্তি শিক্ষা দিয়েই গেছেন সবসময় বাবা লোকনাথ। তিনি বলতেন, গীতা পাঠ করে গীতা হয়ে যাও। বাবা লোকনাথ ছিলেন জীবন্ত গীতা। তিনি সাধনার সিদ্ধি লাভ করে হিমালয়ের গহীন অরণ্যে অথবা সাগরের গভীর তলদেশে কিংবা বায়ুমণ্ডলের সূক্ষ্ম দেহ নিয়ে অবস্থান করতে পারতেন, কিন্তু তিনি তা কখনো করেননি। বাবার কাছে শুধু মানুষ নয়, সকল প্রাণী ছিল সমান।
মুসলমান হিন্দু কোনো জাত ভেদ ছিল না। বারুদির বিখ্যাত জমিদার পরিবার বাবার কৃপা লাভ করে ধন্য হয়েছিল। বারুদি মেঘনা নদীর তীরে শ্মশান ভূমিতে বাবার আশ্রম কুটির। এখান থেকে দিব্য কৃপা বর্ষিত হচ্ছে। কায় মনে বাবার কাছে যে যা প্রার্থনা করেন তাই পান। বাবা কাউকে কৃপা থেকে কখনো বঞ্চিত করেন না। বাবা লোকনাথ দীর্ঘ ২৬ বছর পর্যন্ত নানা লীলা করে অবশেষে ১২৯৭ সালের ১৯শে জ্যৈষ্ঠ বেলা ১১:৪৫ ১৬০ বছরের অলৌকিক জীবনের পরিসমাপ্তি ঘটে। এই দিনই বাবার তিরোধান দিবস। জয় বাবা লোকনাথ, জয় মা লোকনাথ, জয় গুরু লোকনাথ, জয় শিব লোকনাথ, জয় ব্রহ্ম লোকনাথ। এই মন্ত্র জপের মাধ্যমে আসুন সবাই আমরা বাবার কৃপা গ্রহণ করি। ধন্যবাদ।